রেডি হয়ে নিয়েছি, কোথায় যাব, একটু নিমন্ত্রণ বাড়িতে যাব। অনেক দিন পরে নিমন্ত্রণ এসেছে, এমনিতেই তো কেউ নিমন্ত্রণ করে না, যাই হোক করেছে, কিন্তু আজকে পড়েছে বিভৎস গরম। তো ভেবেছিলাম রবিবারে হয়তো একটু মানে ঠান্ডা ঠান্ডা পড়বে, কিন্তু সেই সব কিছুই না। তো তবু আমাদের যেতে হবে, কথা দিয়েছি। তো তাই একটু সিম্পলভাবেই রেডি হয়ে গেছি। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতেই হবে। চলো চলো আমরা ঘর থেকে কিন্তু বেরিয়েও পড়েছি। তারপর একটা অটো ধরে নিয়েছি, অটো ধরে ব্যাস কাছে একদম 5 মিনিটও না, 3 মিনিটের রাস্তা, তারপরেই পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থানে। আর যাওয়ার পরে দেখো আমরা এই যে ঠান্ডাও খেয়ে নিচ্ছি। আর এবার তোমাদের বলি আমরা কোথায় এসেছি। অ্যাকচুয়ালি একটা গৃহপ্রবেশের নিমন্ত্রণ ছিল, সেটা ছিল আমার ছেলের স্কুলে যারা পড়ে সব বাচ্চারা, এখানে দেখতে পাচ্ছ ওরা একই স্কুলে পড়ে। আর আমরা হচ্ছে তার মায়েরা, আর আমরা হচ্ছে বান্ধবী। আর এইখানে দেখো গল্পের আসর বসে গেছে। সত্যি কি গল্প যে হচ্ছে, মানে এত আনন্দ মনে হয় জীবনেও হয় না যখন আমরা একসঙ্গে হই। জানি না আমরা যখনই গল্প করি আর সেই গল্পের মধ্যে একটা টপিকে থাকে আবার কবে আমরা একসঙ্গে হব। আর এদিকে দেখো বাচ্চারা ওই যে খেলছে, ওরা ওদের মতন খেলছে। এদিকে কিন্তু আমাদের প্রায় 9:30 হয়ে গেছে, এখন আমাদের বাড়ি ফেরার পালা। কিন্তু এদের কোনো হুঁশ নেই, না খাবে না কিছু করবে। আর কি বলো তো, আজকে কিন্তু এই এদের বাড়ির এই অকেশনটা ছিল, মানে গৃহপ্রবেশটার খাওয়া দাওয়াটা ছিল দুপুরবেলা। কিন্তু আমাদের জানে অত্যাচার হবে, আর আমরা যে কি আনন্দ করতে ভালোবাসি, তার জন্য শুধুমাত্র আমাদেরকে রাত্রেবেলা, কারণ আমাদের যখন দুপুরবেলার কথা বলেছিল আমরা নিজেরাই বলেছিলাম দুপুরবেলা না সবাই ধরো দূর দূর থেকে আসছে, আমরা কেউই এক জায়গা হতে পারবো না। তার জন্য বললো হ্যাঁ এটাই ভালো, রাত্রেবেলা হলে পুরো ঘরটা ফাঁকা থাকবে, বেশ ভালো আনন্দ হবে। তারপর তো তোমাদের দেখিয়ে দিলাম এই যে অর্ডার করা হয়েছিল। অর্ডার মানে ওদের দুপুরবেলায় হোম ডেলিভারি ছিল, কিন্তু সেখানে মাছের অনেক কিছু আইটেম ছিল। তো রাত্রেবেলা বাচ্চারা যেহেতু ওইগুলো পছন্দ করে না, আমাদের কথা ভাবলে তো হবে না, এখানে শুধু বাচ্চাদের কথাই ভাবা হয়েছে। তো ওখানে ছিল চিকেন চাপ, তারপরে বিরিয়ানি, মিষ্টি, চাটনি, পাঁপড়, যাবতীয় যা থাকে সব কিছুই ছিল, আইসক্রিম। তো আর এই যে খাওয়া দাওয়া হচ্ছে, আর দেখো হচ্ছে গল্প। তারপরে কিন্তু আমাদের বাড়ি ফেরার সময় একটা জিনিস তোমাদের শেয়ার করছি। এটা হচ্ছে আমি প্রথম টাইম দেখলাম, এখানে হচ্ছে বিস্কিট কারখানা। আর এটা কিন্তু একমাত্র রাত্রেবেলায় খোলে, আর পিছনে রাখে পাউরুটি কারখানা আছে। এইবার আসার সময় ও আমাকে আগে বলেনি, তো আসার সময় ভাবছি রাস্তায় এত লোক আর সবাই বিস্কুট ভর্তি ভর্তি করে, বেকারির বিস্কুট, লাড্ডু, পাউরুটি এগুলো নিয়ে কোথায় যাবে, একটা একটা পুরো রাস্তাটা ধরেই এই রকম। তখন আমারও ইচ্ছা হলো, তারপরে যাই হোক তখন খাওয়া দাওয়া করেছি গরমের মধ্যে। তারপরে অতটা মাথায়ও ঠিক ছিল না, বাড়ি এসে মনে হচ্ছিল আরও 2-4 প্যাকেট নিয়ে আসলে ভালো হতো। আমি একটা ওই তারা বিস্কুট আর একটা ওই খাজার মতন মিষ্টি ওইগুলো নিয়েছি। আর এবার রাস্তাটা দেখো, পুরো রাস্তায় দেখছো এরাই কিন্তু সকালবেলা আমাদের বাড়ি বাড়ি দোকানে দোকানে পৌঁছে দেবে এইগুলো। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক